একই ট্রেনে দুই রকম যাত্রী, কেউ যাবে পুরুলিয়া, কেউ যাবে বোকারো স্টিল সিটি। কেউ বলবেন যে এই ট্রেনটি থেকে রূপসী বাংলা ভালো, কিন্তু আমি বলবো চক্রধরপুর এক্সপ্রেস ধরে পুরুলিয়া যাওয়া সব থেকে ভালো। মাতৃভূমি মুখোশটা দেখছেন, এটার দাম হচ্ছে 3000 টাকা। তাহলে আমাদের অযোধ্যা ভ্রমণ শুরু করছি। এই যে গাড়ি রেডি, গাড়িতে উঠছি, চলো আমাদের অযোধ্যা পাহাড় ভ্রমণ শুরু হলো। গুড ইভিনিং, গুড ইভিনিং, হাই ফ্রেন্ডস। আজ 11ই মার্চ 2024, এখন ঘড়িতে ঠিক 10টা। আমরা বেরিয়ে পড়েছি শীতের শেষে, যেহেতু সকল মানুষ শীতের শেষে বসন্তের মরশুমে ঘুরতে বেরিয়েছে, তাই আমরাও আজকে বেরিয়ে পড়েছি পলাশের গন্ধে বসন্তের ডেস্টিনেশন পুরুলিয়া। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ওল্ড কমপ্লেক্সের সামনে। আমরা যাব নিউ কমপ্লেক্সে। আমাদের ট্রেন 12টা 5 চক্রধরপুর এক্সপ্রেস, যেটা 6টা 30-এ পুরুলিয়া গিয়ে আমাদের নামিয়ে দেবে। তাহলে চলো আমরা স্টেশনের দিকে যাই এবং আমার সঙ্গে থাকো। হাওড়া টু পুরুলিয়া সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব ট্রেনের মধ্যে। তাহলে চলো স্টেশনে যাও। ঘড়িতে 11টা 20 স্টেশনে প্রবেশ করলাম। ডিসপ্লেতে ট্রেন দেখাচ্ছে না, মনে হয় ট্রেনটা আজকে লেট আছে। অবশেষে ট্রেন দিয়েছে চক্রধরপুর এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই সোজা আপনার 20 নম্বর প্ল্যাটফর্ম, আপনারা এইভাবে সোজা এগিয়ে যাবেন। ট্রেন স্টেশনে প্রবেশ করেছে। যখনই ট্রেনটা দেবে আপনারা সামনের দিকে যাবেন, কারণ ট্রেনটা দুটি ভাগে বিভক্ত। একই ট্রেনে দুই রকম যাত্রী, কেউ যাবে পুরুলিয়া, কেউ যাবে বোকারো স্টিল সিটি। আমরা যেহেতু যাবো পুরুলিয়া জংশন, তাই সামনের দিকে চলেছি। ঠিক 1 ঘন্টা 10 মিনিট লেট আমাদের পুরুলিয়া যাত্রা শুরু হলো। 18011 চক্রধরপুর এক্সপ্রেস ছাড়লো 1টা ঠিক 15। চলো পরের স্টেশন আছে বাউরিয়া। বাউরিয়া স্টেশনে দেখো। অবশেষে আমাদের পুরুলিয়া যাত্রা শুরু হলো। ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক 1 ঘন্টা 10 মিনিট লেট। আমাদের উপরে আপার, মিডিল, আপার ছিল। চলো এবারে দেখা হবে একদম পরের স্টেশন বাউরিয়া। এই যে সবাই বসে পড়েছি, এদিকে কাকুরা রয়েছে, দাদারা রয়েছে, শুভরাম চোপড় উঠে পড়েছে। ট্রেন এখন পৌঁছালো দাসনগর স্টেশন। দাসনগর স্টেশনের ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের চক্রধরপুর এক্সপ্রেস পুরুলিয়া যাত্রার প্রথম স্টেশন বাউরিয়া। বাউরিয়া এসে ট্রেন দাঁড়িয়েছে। দেখুন স্টেশন পুরো ফাঁকা, একটুও লোক নেই, পুরো অন্ধকার। 1:52 এখন আমাদের ট্রেন বাউরিয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এরপরে স্টপেজ উলুবেড়িয়া, ফুলেশ্বর, বাগনান, তারপরেই আমাদের হচ্ছে খড়গপুর জংশন। স্টেশন পুরো ফাঁকা, দেখুন একটিও লোক নেই। এখন ঠিক ঘড়িতে বাজে 2টো, রাত 2টো। ট্রেন দাঁড়িয়ে আছে ফুলেশ্বর স্টেশন। ট্রেন এখন এসে থেমেছে উলুবেড়িয়া স্টেশন। দেখুন উলুবেড়িয়া স্টেশনের বাইরের দিকটা কয়েকজন যাত্রী উঠলেন, কিন্তু স্টেশন দেখুন পুরো ফাঁকা। এখানে ট্রেন হচ্ছে 1 মিনিট হল্ট। ট্রেন এখন এসে থামলো বাগনান স্টেশন। বাগনান স্টেশনের বাইরের দিকটা দেখুন, এখানে ঠিক 1 মিনিট হল্ট। কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে বসে। বাগনান ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে পুরুলিয়ার উদ্দেশ্যে। এবারে স্টেশনে স্টপেজ আছে আমাদের খড়গপুর। একবারে গিয়ে দেখা হবে 3:30 ঘড়িতে। এখন ট্রেন আমাদের পৌঁছেছে খড়গপুর স্টেশন। স্টেশনে তো কাউকে দেখতে পাচ্ছি না, একটু লোক নেই। দেখি ট্রেন যদি সামনের দিকে যাওয়ার পর কাউকে দেখতে পাওয়া যায়। এখন ট্রেন আমাদের রয়েছে খড়গপুর স্টেশনে। খড়গপুর জংশনে ট্রেন ঢুকেছে ঠিক ঘড়িতে এখন 3:30। আমাদের কেউ বলবেন যে এই ট্রেনটি
থেকে রূপসী বাংলা ভালো, কিন্তু আমি বলবো চক্রধরপুর এক্সপ্রেস ধরে পুরুলিয়া যাওয়া সব থেকে ভালো, কেন ট্রেনটি ধরে রাতে রাতে সকালে পৌঁছে যাওয়া যায়। ট্রেন এখন অন্ধ্রাগ্রামে দাঁড়িয়েছে, যেটা বাঁকুড়া জেলার একটি স্টেশন। ট্রেন বাঁকুড়া অন্ধ্রাগ্রামের পরে এগিয়ে যাবে পুরুলিয়া জংশনের দিকে। যেহেতু ভোরের আলো ফুটে সকাল হয়ে গেছে, তাই স্টেশনে বেশ কিছু মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। অন্ধ্রাগ্রামের ওপর দিয়ে ট্রেন আস্তে আস্তে তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে। স্টেশনের চারিদিকে বেশ কিছু মানুষজনকে দেখা যাচ্ছে। এখন সুপ্রভাত, সব মানুষ নিজস্ব কর্মস্থলে আবার বেরিয়ে পড়েছে। আমরা যাচ্ছি আমাদের লক্ষ্যে অযোধ্যা হিলটপের দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 18011 এখন এসে পৌঁছেছে বাঁকুড়া স্টেশন। এরপরের স্টেশন ছাতনা। এবার ছাতনায় গিয়ে আবার কথা হবে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ছাতনা। এরপরের স্টেশন আদ্রা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে 7:20। আমাদের পুরুলিয়া জংশনের উদ্দেশ্যে যাত্রা চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন কিন্তু এখন এসে পৌঁছেছে আদ্রাতে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আমাদের এই স্টেশন থেকেই ট্রেনটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। অর্ধেকটা যাবে বোকারো স্টিল সিটি, আর অর্ধেকটা 8টা কম্পার্টমেন্ট নিয়ে আমরা ছুটে চলবো কোথায় না পুরুলিয়া উদ্দেশ্যে। তাহলে চলো, এবার ট্রেন কিন্তু ছেড়ে দেবে, আমরা ট্রেনের দিকে উঠে যাই। এখানে ট্রেন হচ্ছে 10 মিনিটের হল্ট। ট্রেন এখন আনোয়ারা স্টেশন পার করে এগিয়ে চলেছে পুরুলিয়া স্টেশনের দিকে। অবশেষে আমরা আমাদের শেষ স্টেশন পুরুলিয়া জংশনে এসে পৌঁছেছি। এবারে ট্রেনটা দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম, আমরা ব্রিজ ধরে 1 নম্বর দিয়ে গেটের বাইরে যাব। চলো বাইরে যাই, তাহলে সব কথা হবে বাইরে থেকে। এই দিক পথে আপনারা বেরিয়ে গেলেন, ঠিক ওভারব্রিজ ধরে নেমে পড়বেন না, এখানে 1 নম্বর, ঠিক বাইরে বেরিয়ে যাবেন সোজা। এই পথে সোজা বেরিয়ে যাবেন নিচে। ওই যে দেখুন দূরে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। অযোধ্যা ভ্রমণ করতে এসে পুরুলিয়া স্টেশনে যখন আমরা নামবেন, ঠিক ওইভাবে গেট থেকে বেরিয়ে এসে এখানে টোটো পাবেন বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য। মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা। টোটো ধরে আপনারা কিন্তু বাস স্ট্যান্ডে চলে যেতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল বাস স্ট্যান্ডের পাশেই। এছাড়া বিভিন্ন গাড়ি আছে, আপনারা গাড়ি বুক করতে পারেন। দেখে নিন, বাস স্ট্যান্ডের বাইরে দেখিয়ে দিচ্ছি। পুরুলিয়া স্টেশনে নেমে আপনারা যারা হোটেল বুক না করে আসবেন, তারা এখান থেকে গাড়ি নিয়ে হিলটপে বা স্টেশনের পাশে, যদি হিলটপে হোটেল নিতে চান তাহলে হিলটপে গিয়ে এনাদের থেকে গাড়ি বুক করে হিলটপে গিয়ে ভালো হোটেল নিতে পারেন। এবং আপনার কত খরচ পড়বে ওনাদের মুখে একটু শুনে নিন একটু ওনাদের মুখ থেকেই, যে আপনারা যদি হোটেল না বুক করে আসেন, এখান থেকে গাড়ি নেবেন বা গাড়ি না বুক করে থাকলে কীভাবে আপনারা হিলটপে পৌঁছে হোটেল বা অযোধ্যা ঘুরতে পারবেন। এখান থেকে ছেড়ে দেওয়ার ড্রপ ছোটো গাড়ি হচ্ছে 1200 টাকা, আর যদি সাইট সিন করেন তাহলে ওই মানে 2500 টাকা লাগবে। টোটাল 2500 টাকা পড়বে। গিয়ে সাইট সিন ঘুরে আবার হোটেলে ছেড়ে দেবেন। আবার যদি ওখানে থেকে বাড়ি ফিরতে চাই, মানে আপনার স্টেশনে আসতে চাই, আপনাদের ফোন করলে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 7602583003 নাম্বারটা পেয়ে গেলেন, স্ক্রিনে থাকবে। আপনারা কিন্তু অবশ্যই বুক করে এনাদের সঙ্গে ফোন করে কথা বলে চলে যেতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছি। সেখানে আমাদের হোটেল নেওয়া হবে। তারপরে আমরা আমাদের সাইট সিনে বেরোবো, অর্থাৎ অযোধ্যা পাহাড় ভ্রমণে বেরোবো। চলো আমাদের সঙ্গে থাকো এবং প্রত্যেকটা জায়গা তোমাদের দেখাবো এবং তার সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা জায়গার অভিজ্ঞতা। চলো তাহলে দেখা হবে
এবারে হোটেল আকাশ। এই দেখুন, বাস স্টপ থেকে ঠিক এই দিকে আসবেন, এই যে বাস স্টপ থেকে দেখছেন, এই যে আসবেন, হোটেল আকাশ দেখতে পাচ্ছেন। এইদিকেও একটা রাস্তা রয়েছে যেটা বাস স্টপ থেকে আসা যায়, বাস স্টপের সামনে দিয়ে এসে পাবেন হোটেল আকাশ। ঠিক বাস স্টপের পেছন দিকে পড়ছে হোটেল আকাশ। আপনারা যারা অযোধ্যা পাহাড় ঘুরতে এসে পুরুলিয়া বাস স্টপের কাছে থাকবেন, বাস স্টপের পাশে ভালো হোটেলগুলির মধ্যে অন্যতম হোটেল হচ্ছে হোটেল আকাশ। আমরা এই হোটেলেই রাতে স্টে করে পুরো দিনটা ঘুরেছিলাম। হোটেলের রুমের কন্ডিশন এবং হোটেলের ঘরগুলির ভাড়া কেমন সেগুলো পরে আপনাদের আমি রিভিউ দিয়ে দেখাবো। তাহলে চলুন আজকের আমাদের গন্তব্য অযোধ্যা হিলটপ, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আজকের আমাদের ডেস্টিনেশন অযোধ্যা হিলটপ। আমরা আছি আকাশ হোটেলে। আকাশ হোটেল উল্টো দিকে দোকানটি পড়বে এবং সেখান থেকে আপনারা ছোলা মটরতে ব্রেকফাস্ট সারতে পারবেন এবং পুরি পেয়ে যাচ্ছেন। বেশ ভালো তাহলে আমাদের অযোধ্যা ভ্রমণ শুরু করছি। যে গাড়ি রেডি, গাড়িতে উঠছি, চলো আমাদের অযোধ্যা পাহাড় ভ্রমণ শুরু হলো। গাড়ি ছেড়ে দিল আমাদের, কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল আজকের আমাদের অযোধ্যা ভ্রমণ। অযোধ্যা পাহাড় ভ্রমণ এখান থেকে স্টার্ট হলো। তাহলে চলো এবারে গিয়ে দেখাবে নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ প্রথম যে স্পট সেখানে গিয়ে দেখা হবে এবং রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের অযোধ্যা ভ্রমণ গাড়ি স্টার্ট হয়েছে। আমাদের সঙ্গে আজকে রয়েছে শুভ্রাংশু, যাকে তোমরা সবাই চেনো, শিবা এবং জয়। আজ আমার গন্তব্য হলো অযোধ্যা পাহাড়। আজ আমি অযোধ্যা পাহাড়ে কী কী দেখব এবং কী কী ঘোরার আছে সব কিছুই আপনাদের দেখাবো এবং শেয়ার করব। আজ আমাদের প্রথম গন্তব্য সীতাকুণ্ড। সীতাকুণ্ড যাওয়ার পথে দুই দিকে যে জিনিসগুলো আমরা দেখতে পাবো, যে প্রাকৃতিক শোভা আমাদের কাছে চোখ ফুটে উঠবে, সেগুলো প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে হিলটপে ঘুরতে এসেছি তার রাস্তার দিকে তাকালেই দেখুন বুঝতে পারা যাচ্ছে দূরে রাস্তা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি সেই উঁচু পাহাড়ের ওপর দিকে উঠতে চলেছে। দেখুন আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে। অযোধ্যা পাহাড়ে সীতাকুণ্ড যাওয়ার পথে দুদিকে পলাশ ফুল শুধুমাত্র আমাদের হাতছানি দেয়। পলাশ ফুলের সেই লাল গন্ধের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি কিন্তু সীতাকুণ্ডের দিকে। চারিদিকে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল, যেদিকে তাকাই শুধু পলাশ ফুল। আমরা সীতাকুণ্ড যাওয়ার পথেই চোখের সামনে দেখতে পেয়ে গেলাম পলাশ ফুলের বাগান। আমরা এখন একটু পলাশ ফুলের ভেতরে ঢুকবো, দেখি পলাশ ফুলের সুগন্ধ বা সৌন্দর্য আমরা কীভাবে উপভোগ করতে পারি এবং আপনাদের কাছে তুলে ধরতে পারি। তাহলে চলো পলাশ ফুলের বাগানের ভেতরে যাব এবং পলাশ ফুলগুলো আমিও দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলগুলোকে কি অপরূপ শোভা পলাশ ফুলের। চারিদিকে শুধু পলাশ ফুলের গাছ, আপনাদের প্রত্যেকটা জায়গায় দেখাবো বাগানে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। আমরা এখন অযোধ্যা পাহাড়ে ঘুরতে বেরিয়েছি। আমরা এখন আছি পলাশ ফুলের বাগানে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল, যেখানেই দেখি সেখানে শুধু পলাশ ফুল।
এক আলাদাই সৌন্দর্য এনে দিয়েছে। পলাশ ফুল আমাদের মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে। পলাশ ফুলের গন্ধে বসন্ত মিশে যায় এবং চারিদিকটা শুধু লালে লাল হয়ে ওঠে। পলাশ ফুল বাগানে এসে আমরা ঠিক সেটাই অনুভব করতে পারছি। চারিদিকে গাছে যেমন পলাশ ফুল দেখছি, মাটির চারিদিকে পলাশ ফুল ছড়িয়ে রয়েছে। তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম। পলাশ ফুল বাগান দেখতে এলে এই ছোট ছোট ভাইরা কিন্তু পলাশ ফুল মালা গেঁথে তোমাদের কাছে বিক্রি করে, তোমরা এখান থেকে নিতে পারো। দেখছো এই যে ভাইগুলো পলাশ ফুল মালা গাচ্ছে, হাতে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাইটি। দেখো কত করে মালাগুলোর দাম ভাই? 10 টাকা। খুব অল্প পরিমাণে অল্প টাকা দিয়ে কিন্তু পলাশ ফুলগুলো তোমাদের কাছে তুলে ধরে। এসে গেছে বসন্ত, এসে গেছে বসন্ত, এসে পলাশ ফুল আমাদের মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে, আগুনে দোলা লেগেছে। সেই বিখ্যাত গানটির কথা, বসন্ত এসে গেছে, আগুনে দোলা লেগেছে, তাই মনে আজ উত্তাল পাতাল। আকাশে দেখুন বইছে শুধু প্রেম চারিদিকে পলাশ ফুলের গাছ। যদি এটা ফাল্গুন মাস, চৈত্র মাস এলে আরও বেশি করে পলাশ ফুল দেখতে পাওয়া যায়। আমরা একদম বসন্তের প্রারম্ভে যেহেতু অযোধ্যা পাহাড় ঘুরতে বেরিয়ে পড়েছি, তাই পলাশ ফুলটা একটু কম দেখছি, কিন্তু কম নয়, প্রতি গাছেই চারিদিকে শুধু লাল 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 হয়ে আছে পলাশ ফুলের। ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে। আমরা পলাশ ফুলের বাগান ছেড়ে গাড়িতে উঠে আমরা আমাদের অযোধ্যা পাহাড়ে হিলটপের দিকে এগিয়ে চলেছি। হিলটপে পরে যাব, হিলটপে কী কী দেখা যেতে পারে সেগুলো দেখব এবং তোমাদেরও দেখাবো, প্রত্যেকটা জিনিস শেয়ার করব। তারপরে আমাদের দেখার আছে সীতাকুণ্ড, সেই পৌরাণিক কাহিনী যেখান থেকে কীভাবে সীতাকুণ্ড তৈরি হয় না হয় সেটা সীতাকুণ্ডতে গিয়েই আমরা কথা বলবো। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। আপার ড্যাম 33, বাগমুন্ডি 44 কিলোমিটার। তাহলে আমরা এখন অযোধ্যা হিলটপের দিকে। দেখো পাহাড় দেখা যাচ্ছে, হয়তো খুব ভালো করে ক্যামেরায় আসছে না, আমরা কিন্তু সেই পাহাড়ের দিকেই যাচ্ছি, অযোধ্যা পাহাড়ের দিকে। তাহলে চলো, আমাদের গন্তব্য কিন্তু অযোধ্যা পাহাড়ের টপ হিল। আমরা হিলটপের দিকে এগিয়ে চলেছি, বাঁদিকে পাহাড় ফেলে রেখে সামনে যাচ্ছি। ঝালদা দেখতে পাচ্ছ 64 কিলোমিটার, একদম সামনে দেখা যাচ্ছে পাহাড়। আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ের হিলটপের দিকে উঠছি, আমাদের গাড়ি কিন্তু ওই দিকে ছুটে চলেছে। আমরা দেখব উপর থেকে এস পয়েন্টটা কেমন লাগছে। আসার সময় তোমাদের কিন্তু গাড়িতে ঠিক দেখিয়েছি, এবার ওপর থেকে দেখব এই ভিউটা কেমন লাগছে। চলো দেখি এবং তোমাদেরও দেখাই। দেখো দূরে কি অপরূপ দৃশ্য এস পয়েন্টটা। দেখো লাল রঙের গাড়ি ঠিক এস পয়েন্টে ঘুরে চলেছে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই উপরে উঠে এসেছি। দেখো দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, আমরা কিন্তু টপ হিলের উপরেই উঠছি, অযোধ্যা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি। ঠিক দেখো এস পয়েন্টটা। তোমার ঘরে বসত করে কয়জন।
ট্যুরটা আজকের সাইট সিন ঘুরছি আমন ভাইয়ের সাথে। আমন ভাইয়ের থেকে নাম্বারটা জেনে নাও। 7477503680। তোমরা যদি অযোধ্যা ঘুরতে আসো, ভাইয়ের এই নাম্বারে ফোন করে ভাইয়ের কাছ থেকে গাড়ি বুক করে নিতে পারো। তোমরা যদি কেউ হোটেল বুক করতে চাও, ভাইয়ের সাথে কথা বলে কিন্তু তোমরা হোটেলও বুক করে নিতে পারো। ট্রফিল বলো বা স্টেশনের সামনে, যেখানেই বলো না কেন তোমরা কিন্তু ভাইয়ের সাথে কথা বলে হোটেল বুক করে নিতে পারো। যেমনই গাড়ি তুমি চাও না কেন সেই গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে। 4 সিটার হোক, বড় গাড়ি হোক, যে গাড়ি হোক, তোমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাচ্ছ। অতএব তোমাদের অযোধ্যা পাহাড় ঘুরতে হলে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি এবারে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। এবারে আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠে সীতাকুণ্ড দেখব। চলো তাহলে সীতাকুণ্ডর দিকে এগিয়ে চলেছি। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ের সব থেকে মাথায় টপ হিলের দিকে এগিয়ে চলেছি। তোমরাও আমাদের সাথে দেখতে পাচ্ছ পাহাড়ের আঁকাবাঁকা পথ কীভাবে আমাদের অমসৃণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাহাড়ের পথ কিন্তু কখনোই মসৃণ হয় না, দেখেছো? কখনো উঁচু, কখনো নিচু। ঠিক আমরা এইভাবেই সাপের মতো ঢেউ খেলানো পথ দিয়ে ওপর দিকে এগিয়ে চলেছি।